জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স, যদি আমি আপনাকে বলি যে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আজ হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটছে, আপনি কি বিশ্বাস করবেন? যেখানে 85% মানুষ ইসলামকে অনুসরণ করে, যেখানে প্রতিটি পাবলিক পলিসি ইসলামিক সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার স্বার্থকে কেন্দ্র করে তৈরি হয়, সেই দেশ ইন্দোনেশিয়া আজ নীরবে সনাতনের পথে ফিরে আসছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখুন। আজ ইন্দোনেশিয়ার প্রায় প্রতিটি প্রান্তে শত শত মন্দির তৈরি হচ্ছে। এমনকি ইন্দোনেশিয়ার দূর দূরান্তের দ্বীপ সুলাওয়েসিতে এখন হিন্দু মন্দির তৈরি হচ্ছে। ইন্দোনেশিয়ার রাজকুমারী ইতিমধ্যেই হিন্দু ধর্মে ফিরে এসেছেন। ইন্দোনেশিয়ার মুসলিম ইমামরা হিন্দু ধর্ম গ্রহণ করে 10,000-এর বেশি মুসলিমকে হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছেন। In the Muslim, but he was not able to solve all the problems with people. There is no peace. So he went and did meditation, and he formed some wise told him to go for Vedas and Hinduism, and he converted into Hindu. He is a staunch follower as well as propagator of Hinduism. Now today, Bagus has taken a vow. At least this year, 2024, he will help convert 10,000 Muslims minimum to Hinduism. এমনকি ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ইন্দোনেশিয়ার বিখ্যাত সব ইসলামী স্কলাররা। যে মুসলিম শিক্ষকেরা একসময় কট্টর ইসলামবাদী ছিলেন, আজ তারা পুরো ইন্দোনেশিয়াকে ঘরে ফেরানোর কাজ করছেন। ইন্দোনেশিয়ার মুসলিম প্রেসিডেন্ট শ্রীকৃষ্ণকে তার সুপার হিরো মনে করছেন। I'm a superhero. What kind of superpowers would you like to have? Krishna. Karena Krishna itu kalau di Indonesia khususnya di Jawa itu sakti. Kedua kuat dan memiliki senjata ampuh yang namanya Krishna ini sakti sekali. কেউ আবার ভগবান গণেশকে আদর্শ হিসাবে গ্রহণ করে ঘরে ফিরে আসছেন। আর এভাবেই ইন্দোনেশিয়ায় প্রতিদিন শত শত মানুষ ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করছেন। মুসলিম পরিবাররাও এখন হিন্দু নাম রাখছে। ইন্দোনেশিয়ার আর্মি, নেভি, এয়ারফোর্স সব কিছুর মোটো বা সিম্বল বিষ্ণুপুরাণ থেকে নেওয়া শুরু হচ্ছে। এমনকি আজ ইন্দোনেশিয়ায় বড় বড় রথযাত্রা বেরোচ্ছে বা রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। গোটা ইন্দোনেশিয়া জুড়ে হিন্দু দেবদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে। বিদেশি অতিথিদের হিন্দু সংস্কৃতির স্মারক উপহার দেওয়া হচ্ছে। হিন্দু সংস্কৃতির ওপরে ভিত্তি করে ইন্দোনেশিয়া আজ তাদের নতুন রাজধানী পর্যন্ত তৈরি করছেন। আর এভাবেই ইন্দোনেশিয়ার একটা পুরো প্রজন্ম ধীরে ধীরে নিজেদের মূলের দিকে ফিরে আসতে শুরু করেছে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন আগুনের মতো ছড়িয়ে পড়ছে। আর তাই এখন প্রশ্ন হলো, ইন্দোনেশিয়া কি সত্যি আবারও আগের মতো একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? এটা কি স্বাভাবিক কোনো প্রত্যাবর্তন, নাকি এর পেছনে ভারতের সাংস্কৃতিক প্রভাব কাজ করছে, নাকি এর পেছনে অখণ্ড ভারত গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? আজকের এই ভিডিওটাতে আমরা এই দুটি গভীর প্রশ্নেরই উত্তর খুঁজতে চেষ্টা করব। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, সাংস্কৃতিকভাবে ইন্দোনেশিয়া অখণ্ড ভারতের অংশ হলেও আজ ইন্দোনেশিয়া হলো বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ। এখানে 24 কোটি মানুষের মধ্যে প্রায় 21 কোটি মানুষ ইসলামকে অনুসরণ করে, আর মাত্র 50 লাখ মানুষ হিন্দু ধর্মকে মেনে চলে। কিন্তু আপনি যদি ইন্দোনেশিয়ার ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে অতীতে কিন্তু এরকমটা ছিল না। প্রাচীন ইন্দোনেশিয়ার মানুষ প্রকৃতির পূজা করত, আর আমরা জানি যে প্রকৃতি পূজাও সনাতন ধর্মেরই একটা অংশ। অতীতে ইন্দোনেশিয়ার প্রতিটি দ্বীপের স্থানীয় উপজাতিরা নিজের নিজের মতো করে প্রকৃতি পূজা করত। সেই সময় ইন্দোনেশিয়ায় সেই অর্থে কোনো রকমের সুশৃঙ্খল ধর্ম ছিল না। কিন্তু তারপর ইন্দোনেশিয়ার এই দ্বীপগুলোর মধ্যে যাতায়াত বাড়লে সংস্কৃতি, আচার আচরণ এবং পূজা পদ্ধতির আদান প্রদান হওয়ায় ধীরে ধীরে সেখানে সুসংগত সনাতন ধর্মের উদ্ভব ঘটে। তবে ইন্দোনেশিয়ায় সনাতন বা হিন্দু ধর্ম কিভাবে সমৃদ্ধ হয়েছিল, এর পেছনে কিন্তু দুটি তত্ত্ব আছে। ইন্দোনেশিয়ার কিংবদন্তি অনুসারে প্রথম দিকে এখানে দৈত্যরা রাজত্ব করত, যারা মানুষ খেত। এরপরে জম্বু দ্বীপ থেকে অর্থাৎ ভারত থেকে অজি সাকা নামে একজন রাজকুমার ইন্দোনেশিয়ায় এসে তিনি তখনকার দৈত্যদের পরাজিত করে স্থানীয় মানুষদের বাঁচিয়ে দেন। আর এরপর থেকে এখানে অজি সাকার রাজত্ব শুরু হয়। অজি সাকা স্থানীয় মানুষদের সংস্কৃত এবং ব্রাহ্মী লিপির জ্ঞান দিয়ে হিন্দু ধর্মের সঙ্গে পরিচয় করাতে শুরু করেন। ইন্দোনেশিয়ার মানুষ এই রাজকুমারকে
আজও এতটাই বিশ্বাস করে যে যেমন ভারতের ক্যালেন্ডার বিক্রম সম্বত নামে পরিচিত, তেমনি অজি সাকার নামে ইন্দোনেশিয়ায় সাকা ক্যালেন্ডার ব্যবহৃত হয়। আর দ্বিতীয় তথ্য অনুযায়ী পশ্চিমা ইতিহাসবিদদের মতে প্রথম শতাব্দীর কাছাকাছি ইন্দো চায়না ট্রেড রুটের কারণে ভারতীয় ব্যবসায়ী এবং হিন্দু সাধুসন্তরা ইন্দোনেশিয়ায় যাতায়াত করতে শুরু করে এবং এদের সংস্পর্শে এসে ইন্দোনেশিয়ার স্থানীয় উপজাতিরা ধীরে ধীরে তাদের প্রকৃতি পুজোকে হিন্দু রীতিনীতির দ্বারা সমৃদ্ধ করতে শুরু করে। আগেই বলেছি যে প্রকৃতি পূজাও সনাতন ধর্মেরই একটা অংশ। ভারতীয় সাধু এবং সন্তদের সংস্পর্শে এখানে সংস্কৃত ভাষা শিক্ষা চালু হলে এটা আরেকটু উন্নত হয় আর কি। আর এখান থেকেই ইন্দোনেশিয়ার প্রাচীন এবং সমৃদ্ধ সনাতন হিন্দু সভ্যতা গড়ে ওঠে এবং পরবর্তীতে ইন্দোনেশিয়ার প্রথম ঐতিহাসিক হিন্দু রাজবংশ কুতাই রাজবংশ তাদের রাজত্ব শুরু করে। প্রামাণ্য ঐতিহাসিক দলিলের ভিত্তিতে এই হিন্দু রাজবংশ প্রায় 2000 বছরের পুরনো। এই সময় ইন্দোনেশিয়ায় সমস্ত শিলালিপি সংস্কৃত ভাষায় লেখা হতো। এরপরে পঞ্চম শতাব্দীর দিকে ইন্দোনেশিয়ায় তারুমানাগারা রাজবংশ এবং সপ্তম শতাব্দীর দিকে শ্রী বিজয় সাম্রাজ্য গড়ে ওঠে। পরে ষষ্ঠ শতাব্দীতে জাভায় শৈলেন্দ্র রাজবংশ ক্ষমতায় আসে, যারা জাভায় বরবুদরের স্তূপ নির্মাণ করেন, যা বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। এরপর দশম শতাব্দীর দিকে সঞ্জয় রাজবংশ ক্ষমতায় আসে, যারা প্রাবনান মন্দির কমপ্লেক্স তৈরি করে। এটি হিন্দুদের জন্য আজও সবচেয়ে বড় মন্দির কমপ্লেক্স হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ায়। এই মন্দির ছিল ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের জন্য উৎসর্গকৃত। এরপরে খ্রিস্টীয় 12th সেঞ্চুরি বা দ্বাদশ শতাব্দীর দিকে পূর্ব জাভায় কেজরি এবং সিংহসারি রাজবংশ আসে। তারাও ইন্দোনেশিয়ায় হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যায়। এই সময় সাহিত্য, সংস্কৃতি এবং হিন্দু আচার অনুষ্ঠান আরও অনেক শক্তিশালী হয়ে ওঠে। এরপরে আসে মাজাপাহিত সাম্রাজ্য, যা ছিল ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে সবচেয়ে সফল একটা হিন্দু রাজবংশ বা হিন্দু সাম্রাজ্য। পুরো দক্ষিণ পূর্ব এশিয়া, জাভা, বালি, সুমাত্রা, ফিলিপাইন, মালয়েশিয়া সবই কিন্তু এই মাজাপাহিত রাজবংশের অধীনে ছিল। মাজাপাহিত সাম্রাজ্যের সময় হিন্দু ধর্ম ইন্দোনেশিয়ার একেবারে শীর্ষে পৌঁছেছিল। এই রাজবংশের আমলে দেশ বিদেশ থেকে মানুষ এখানে এসে সনাতন ধর্মের জ্ঞান অর্জন করত। ইন্দোনেশিয়া তখন তার স্বর্ণযুগে পৌঁছেছিল। কিন্তু এই মাজাপাহিত রাজত্বকালের শেষের দিকে ইন্দোনেশিয়ার দিকে নজর পড়ে ইসলামিক সুলতানদের, আর তারপরেই ইন্দোনেশিয়ার আকাশে একটু একটু করে কালো মেঘ জমতে শুরু করে। 13 শতকের কাছাকাছি আরব ব্যবসায়ীরা প্রথম ইন্দোনেশিয়ায় আসে। তারা সুমাত্রা, জাভা, কালিমান্তানের উপকূলীয় বন্দরে ট্রেডিং পোস্ট তৈরি করে। যদিও তাদের আসল লক্ষ্য কেবল ব্যবসা করা ছিল না, ছলে বলে কৌশলে ধীরে ধীরে তারা স্থানীয় শাসকদের ইসলাম গ্রহণ করতে প্রভাবিত করতে শুরু করে। আর এই ছলচাতুরি করতে সবচেয়ে কার্যকারী ভূমিকা নেয় তখনকার সুফিরা। তারা হিংসার পরিবর্তে নরম প্রভাবের মাধ্যমে মানুষদেরকে টার্গেট করতে শুরু করে, যার মধ্যে অন্যতম এবং একটা চমৎকার উদাহরণ হলো সুনান কুদুস। ইনি একজন সুফি মুসলিম, যার আসল নাম ছিল রেদান জাফর সাদিক। সুনান কুদুস নানান রকমভাবে হিন্দু এবং বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে নিজের দিকে আকৃষ্ট করতে শুরু করে। উদাহরণস্বরূপ একদিন তিনি নিজের মসজিদের সামনে একটা গরু বাঁধেন। গরুর নাম ছিল কেবো গুমরান। মসজিদের সামনে গরু বাঁধা দেখে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। তারা জমায়েত হতে শুরু করে এবং জিজ্ঞেস করে যে মসজিদের সামনে গরু কেন? সুনান কুদুস বলেন তার শৈশবে একটা গরু তার জীবন বাঁচিয়েছিল, তাই গরুর প্রতি তার গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা রয়েছে। অনেক মানুষই হিন্দু ধর্মের পবিত্র পশু গরুর প্রতি তার এই অনুভূতি দেখে তার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে। এভাবে মানুষের মনোযোগ পাওয়ার পর তিনি শুরু করেন বড় বড় জ্ঞানের আলোচনা। মানুষ এতটা মুগ্ধ হয়ে যায় যে তারা সুনান কুদুসকে বিষ্ণুর অবতার বলে মনে করতে শুরু করে। এরপর মানুষ তার সঙ্গে আবেগগতভাবে সংযুক্ত হয়ে গেলে সুনান কুদুস তাদের ইসলাম গ্রহণ করতে প্ররোচিত করে।
সুনান কুদুসের চতুর কৌশলটা ঠিক কী ছিল নিশ্চয়ই বুঝতে পারলেন। এখানে গরু হিন্দু এবং ইসলামের মধ্যে একটা প্রতীকী সেতু হিসাবে কাজ করেছিল। এভাবে আরও নানান রকমের ছল কৌশল ব্যবহার করে সুনান কুদুস ইন্দোনেশিয়ায় ইসলামের বিস্তার করতে শুরু করে। এখানে এই যে স্ক্রিনে সুনান কুদুসের যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটি আসলে একটা বিখ্যাত হিন্দু মন্দিরকে ভেঙে তৈরি করা। যদিও তারপরেও তখনও ইন্দোনেশিয়ায় হিন্দু ধর্মকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি, কারণ মাজাপাহিত সাম্রাজ্য ইসলামিক সম্প্রসারণকে দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ায় আটকে রেখেছিল। কিন্তু যখন মাজাপাহিতের রাজবংশের শেষ হিন্দু রাজা ব্রবিদ্যা পঞ্চম 1478 সালে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন ইন্দোনেশিয়ায় হিন্দু প্রতিরোধ সম্পূর্ণ ভেঙে পড়ল। এটি দেখে অত্যন্ত মর্মাহত হয়ে মাজাপাহিতের রাজপুরোহিত শব্দ পালন ইসলাম গ্রহণের জন্য রাজাকে শাপ দেন। শাপ দেওয়ার পর তিনি ভবিষ্যৎবাণী করেন এবং এই ভবিষ্যৎবাণীতে তিনি বলেন, তুমি ধর্ম ত্যাগ করেছ, আমি 500 বছর পর আবারও ইন্দোনেশিয়ায় ফিরে আসব। যার আগে ইন্দোনেশিয়ায় বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটবে, পর্বতের জ্বালামুখ ফেটে আগুন বেরোবে, আর তারপর যারা ধর্ম থেকে বিচ্যুত হয়েছে তাদের মূলের দিকে ফেরানোর জন্য আমি জন্মগ্রহণ করব। দেখুন, আমি কোনো মন গড়া অভিশাপ বা ভবিষ্যৎবাণীর কথা কিন্তু বলছি না। সন্ত শব্দ পালনের অভিশাপ এবং ভবিষ্যৎবাণী গোটা ইন্দোনেশিয়া জুড়ে ভীষণ রকমের প্রচারিত। যাই হোক, হিন্দু সাম্রাজ্যের পতনের সাথে সাথে ইন্দোনেশিয়ায় ব্যাপক ধর্মান্তরণ শুরু হয়ে যায়। মুসলিম শাসকরা অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, কেউ বেঁচে থাকার জন্য ইসলাম গ্রহণ করে, কেউ আবার জিজিয়া কর না দিতে পেরে ইসলাম গ্রহণ করে, আবার কেউ মুসলিম সাম্রাজ্যের প্রোটেকশন পেতে বা সুযোগ সুবিধা পেতে ইসলামকে গ্রহণ করতে শুরু করে। হিন্দু এবং বৌদ্ধ মন্দির পরিত্যক্ত হতে শুরু করে, এমনকি প্রোম বানানের মতো বিশাল হিন্দু মন্দির কমপ্লেক্সও পরিত্যক্ত হয়ে যায়। এই সময় একে একে যখন হিন্দু রাজ্যগুলো ফল করছিল আর গোটা ইন্দোনেশিয়া জুড়ে ইসলাম তার প্রভাব বাড়াচ্ছিল, তখন 16শো শতাব্দীর কাছাকাছি ডাচ উপনিবেশবাদী শক্তি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জগুলোতে প্রবেশ করতে শুরু করে। এই উপনিবেশবাদীদের প্রাথমিক আগ্রহ ছিল মশলা ব্যবসা করা, কিন্তু 1800 সালের দিকে ইন্দোনেশিয়ার অনেক জায়গায় ডাচ উপনিবেশে পরিণত হয়। ফলে ডাচ প্রশাসন ইন্দোনেশিয়ায় খ্রিস্টান মিশনারি পাঠাতে শুরু করে। তবে এখানে একটা টুইস্ট রয়েছে। ডাচ প্রশাসন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে মিশনারি কার্যক্রমকে কঠোরভাবে নিষিদ্ধ করে। কেন? কারণ তারা চাইতো না যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কমিউনিটির সঙ্গে কোনো রকমের সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি হোক। আর তাই খ্রিস্টান মিশনারিরা শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ এবং প্রকৃতি পূজারী জনজাতিদের মধ্যেই কাজ করতে শুরু করে। আর এভাবে একদিকে মুসলিম, অন্যদিকে খ্রিস্টানদের সাঁড়াশি আক্রমণে ইন্দোনেশিয়ার হিন্দু জনসংখ্যা মাত্র 2% এসে দাঁড়ায়। তারপর এভাবে ধীরে ধীরে সময় কেটে যায়। ডাচ উপনিবেশও ব্রিটিশদের মতো তাদের উপনিবেশ ইন্দোনেশিয়ায় শোষণ চালাতে থাকে এবং মানুষের ওপরে অত্যাচার চালাতে থাকে। এর ফলে ভারতের মতোই ইন্দোনেশিয়াতেও স্বাধীনতার আন্দোলন শুরু হয়। সবাই একজোট হয়ে ডাচ বিরোধী সংগ্রামে লিপ্ত হয়। আর এর ফলস্বরূপ 17ই আগস্ট 1945 সালে ইন্দোনেশিয়া ডাচ উপনিবেশ থেকে স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতা পাওয়ার পর ইন্দোনেশিয়ার হিন্দুরা ভাবতে শুরু করে যে এখন তারা ধর্মীয় স্বাধীনতা পাবেন এবং হিন্দু পরিচয় পুনরুজ্জীবন করা সম্ভব হবে। কিন্তু বাস্তবে হয় সম্পূর্ণ তার বিপরীত। কেন বলছি কথা? কারণ ইন্দোনেশিয়া যখন স্বাধীন দেশ হিসেবে গঠিত হলো, তখন প্রথম যে বড় প্রশ্নটা উঠল সেটা হলো নতুন দেশের জাতীয় পরিচয় কি হবে। সেই সময় এক পাশে ছিল দার উল ইসলাম গ্রুপ, যারা চেয়েছিল ইন্দোনেশিয়া একটা ইসলামিক দেশ হোক, শরিয়া আইন অনুযায়ী চলুক। আর অন্যদিকে ছিল একটা গ্রুপ যারা চেয়েছিল ইন্দোনেশিয়া একটা বহুত্ববাদী প্রজাতন্ত্র হোক, অর্থাৎ বহুতে একতার নীতিতে বিশ্বাস রাখুক। ইন্দোনেশিয়ার দ্বিমুখী অবস্থানের জন্য উভয় গ্রুপের মধ্যে একটা সাধারণ সমাধান বের করতে এবং কমন গ্রাউন্ড তৈরি করতে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতারা একটা ভীষণ ড্রাফট তৈরি করেন, যার নাম ছিল পঞ্চশীল বা 5 নীতি, যা ইন্দোনেশিয়ার রাষ্ট্রতত্ত্বকে সংজ্ঞায়িত করে। এই 5টা নীতির মধ্যে প্রথম নীতি ছিল একমাত্র এক ঈশ্বরে বিশ্বাস। অর্থাৎ প্রথম নীতির মাধ্যমে হিন্দু, বৌদ্ধ এবং অ্যানিমিজমের মতো বহু দেবদেবীর ধর্ম
ধর্মকে সরাসরি ইন্দোনেশিয়ার ধর্মীয় কাঠামো থেকে বাদ দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, কাউকে ধর্ম না মানার অধিকারটুকু পর্যন্ত দেওয়া হয় না। প্রতিটি মানুষকে হয় ইসলাম গ্রহণ করতে হবে, নতুবা ক্যাথলিজম অথবা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। অর্থাৎ ইন্দোনেশিয়া এমন একটা রাষ্ট্র সমর্থিত ধর্মান্তর নীতি নিল, যা অমুসলিম এবং অখ্রিস্টানদের ওপরে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে বলল, হয় তুমি ধর্মান্তরিত হও, না হলে তোমার ধর্মের কোনো অস্তিত্বই রাখা হবে না। আর এই নীতি অনেকাংশে সফলও হলো। অনেক প্রকৃতি পূজারী বা এনিমিস্ট উপজাতি চাপের মুখে তাদের স্থানীয় ধর্মকে ত্যাগ করলো। উদাহরণস্বরূপ, ইস্ট তিমোরে 1970 সালে মাত্র 20% মানুষ ক্যাথলিক ছিল এবং সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা এনিমিস্ট ধর্মে বিশ্বাস করত, মানে প্রকৃতি পূজারী ছিল। 1990 সালের মধ্যে, মানে মাত্র 20 বছরে, প্রায় 95% মানুষ ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেল। একইভাবে হিন্দুদের ওপরেও প্রচুর চাপ দেওয়া হয়েছিল যেন তারা আব্রাহামিক ধর্মকে গ্রহণ করে। এই রাজনৈতিক এবং ধর্মীয় চাপের সময় হিন্দুরা একত্রিত হতে ধীরে ধীরে বালি দ্বীপে স্থানান্তরিত হতে শুরু করে। 1953 সালের দিকে পরিস্থিতি এতটাই তীব্র হয়ে ওঠে যে বালিনিজ হিন্দুরা ইন্দোনেশিয়া থেকে পৃথক হওয়ার কথা পর্যন্ত ভাবতে শুরু করে, কারণ সরকার জোর করে তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছিল। তবে ইন্দোনেশিয়ার মোট জনগোষ্ঠীর মাত্র 2% হওয়ার কারণে হিন্দুদের এত ক্ষমতা ছিল না যে তারা সরাসরি রাষ্ট্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আর এরকম একটা প্রতিকূল পরিবেশে হিন্দু সম্প্রদায় ধর্মান্তরিত হওয়ার পরিবর্তে রাষ্ট্রকে বোঝাতে চেষ্টা করলো যে হিন্দু ধর্ম একটা বৈধ ধর্ম, যা ইন্দোনেশিয়ার সরকারি কাঠামোর মধ্যে থাকা উচিত। আর এই প্রচেষ্টায় ভারতের 2 ব্যক্তির বড় অবদান ছিল। প্রথমজন ছিলেন নরেন্দ্র দেব পণ্ডিত শাস্ত্রী, আর দ্বিতীয়জন ছিলেন শ্রী রঘু বীরা। তারা বালির হিন্দু নেতাদের সঙ্গে মিলিত হয়ে ইন্দোনেশিয়ার জন্য হিন্দু ধর্মকে নতুন করে রূপ দেন। তাদের লক্ষ্য ছিল সনাতন ধর্মের সারমর্মকে রক্ষা করা, এবং এটি প্রমাণ করা হলো যে হিন্দু ধর্মও একটা এক ঈশ্বরবাদী ধর্ম, যা একটা সর্বোচ্চ অস্তিত্বকে মান্য করে। কিন্তু কিভাবে, আসুন সেটাই বুঝি। যেমন খ্রিস্টান ধর্মে 10টি নির্দেশিকা বা 10 কমান্ডমেন্ট আছে, এবং ইসলামে 5টি স্তম্ভ বা 5 পিলার্স আছে, তেমনভাবে ইন্দোনেশিয়ান হিন্দু ধর্মকে সংজ্ঞায়িত করা হয় পঞ্চশ্রদ্ধা বা 5টি মৌলিক নীতি হিসাবে, যা ইন্দোনেশিয়ার প্রতিটি হিন্দুর জন্য কমন হবে। এগুলো কি কি? 1, আত্মা বা আত্মন, যেটা প্রতিটা জীবের মধ্যেই আত্মার অস্তিত্ব রয়েছে, এটাকে বোঝায়। 2, কর্মফল, প্রতিটি কাজের ফলাফল থাকে, এটা ব্যাখ্যা করে। 3, পুনর্জন্ম, মানে জন্ম মৃত্যুর চক্র আর কি। 4, মুক্তি বা মোক্ষ, মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। মূলত এই 4টি নীতি ভারতীয় হিন্দুরাও কিন্তু মেনে চলে। পঞ্চম এবং শেষ নীতিটা কিছুটা ভিন্নভাবে ফ্রেম করা হয়। এটি হলো সর্বশক্তিমান ঈশ্বর, ওয়ান অলমাইটি গড। আপনারা জানেন হিন্দু ধর্মে বহু দেববাদ আছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বা শিব, এরা হলেন সর্বশক্তিমান ত্রিতত্ত্ব। আবার দেবী যেমন পার্বতী, লক্ষ্মী, দুর্গা, এবং তাদের আবার ভিন্ন অবতার রয়েছে। এছাড়াও অন্যান্য দেবতা রয়েছে, গণেশ, সূর্য, বরুণ, ভূমিদেবী, ইন্দ্র, এমন। কিন্তু একটু গভীর পর্যায়ে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে হিন্দু দর্শনেও মূলত এক ঈশ্বরবাদী ধারণা রয়েছে, সেটাকেই এখানে ব্যবহার করা হয়। মানে ব্রহ্মা, বিষ্ণু, শিবকে একত্রিত করে একক সত্তা হিসেবে মান্য করা হয়, যার নাম দেওয়া হয় অচিন্ত বা শশাঙ্ক বিধিভাষা, যার অর্থ যা চিন্তা করার বাইরে। এর পাশাপাশি ইসলামে যেমন দিনে 5 বার নামাজ পড়া হয়, ঠিক তেমনি হিন্দু পণ্ডিতরাও একটা কাঠামোবদ্ধ দৈনিক অনুশীলন তৈরি করলো, যার নাম রাখা হলো ত্রিসন্ধ্যা পূজা, যা দিনে 3 বার সকাল, দুপুর এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে ব্যবহৃত মন্ত্রগুলোর উচ্চারণও কিন্তু গায়ত্রী মন্ত্রের মতোই শোনায়। এভাবে যখন এই সব ব্যবস্থা সম্পন্ন হলো, মানে হিন্দু ধর্মকে ইন্দোনেশিয়ার ধর্মীয় কাঠামোর সঙ্গে মেলানো গেল, তখন ইন্দোনেশিয়ান সরকার অবশেষে হিন্দু ধর্মকে একটা স্বীকৃত ধর্ম হিসাবে গ্রহণ করলো। মন্দিরগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়া শুরু হলো, হিন্দু উৎসবগুলোকে সাংস্কৃতিক মর্যাদা দেওয়া শুরু হলো, এবং হিন্দু পরিচয়কে ইন্দোনেশিয়ার সংস্কৃতির অংশ হিসাবে মান্য করা হলো। আর এরপর ইন্দোনেশিয়ার হিন্দু সাধুসন্তরা ধীরে ধীরে গভীর হিন্দু দর্শনকে
প্রমোট করতে শুরু করলো। বলা ভালো সরকারি বাধা নিষেধ দূর হওয়ার পর ইন্দোনেশিয়া জুড়ে শুরু হলো হিন্দুত্বের পুনর্জাগরণ। আর এই পুনর্জাগরণে 3টি গভীর বাট এফেক্টিভ নীতিকে গ্রহণ করা হলো। প্রথম নীতিটা হলো খুব ধীর লয়ে প্রচার শুরু করা এবং হিন্দু ধর্মে নারীকে কালো কাপড়ে ঢেকে রাখার কোনো বিধান নেই এটা প্রচার করা। হিন্দু ধর্মে ফিরলে সামাজিক বিধিনিষেধ থাকবে না এবং মুক্ত হওয়া যাবে, এই প্রচারটাকে এগিয়ে নিয়ে যাওয়া। হিন্দুদের দেবী মূর্তি এবং ছবি প্রকাশ করে প্রচার শুরু হলো যে এদের কেউই কালো কাপড়ে ঢাকা নয়, বরং উজ্জ্বল বর্ণের বস্ত্র অলংকারে সুসজ্জিত। বারবার বলা শুরু হলো যে কেবলমাত্র হিন্দু ধর্মে নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়।